সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমানিজ এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, গত পর্বে তোমাদের মধ্যে আলোচনা করা হয়েছিল তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 1.1-এর বাস্তব সংখ্যা অধ্যায়ের 14 নম্বর অঙ্কের সমস্যার সমাধান নিয়ে। তো বন্ধুরা, আজকে তোমাদের মধ্যে আলোচনা করা হবে তোমাদের পাঠ্য বইয়ের 15 নম্বর অঙ্কের সমস্যার সমাধান নিয়ে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে 15 নম্বর বলা রয়েছে যে যোগ করো। তো আমরা এই অঙ্কগুলো যোগ করে দেখাবো যে কিভাবে যোগফল নির্ণয় করতে হয়। স্বাভাবিক নিয়মের যোগফল এবং এই অঙ্কের যোগফলগুলো একটু ভিন্ন। আমরা যদি গত পর্বে অর্থাৎ গত 8 নম্বর পর্বে তোমাদের মধ্যে দেখিয়েছি যে সদৃশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তোমরা যদি সেই গত 8 নম্বর পর্ব এবং 14 নম্বর অঙ্কের যে সমাধান আছে সেটা যদি ভালো করে দেখে থাকো, তাহলে তোমাদের জন্য এই 15 নম্বর অঙ্কের সমস্যার সমাধানটা খুব সহজে তোমরা এটা বুঝতে পারবে, খুব সহজ হবে তোমাদের জন্য। তো আশা করি তোমরা 14 নম্বর অঙ্কের সমস্যার সমাধানটা দেখে আসবে এবং আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকেও তোমরা চাইলে দেখে নিতে পারো। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ যে 15 নম্বর অঙ্কের সমস্যায় বলা রয়েছে যে যোগ করা। যোগ কীভাবে করতে হবে? প্রথমে আমাদেরকে ওই যে 14 নম্বর অঙ্কের সমাধানে দেখিয়েছি যে সদৃশ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ কীভাবে নির্ণয় করতে হয়। ওখানে কিন্তু নির্ণয় করেছিলাম যে এখানে অনাবৃত এবং আবৃত যে ভগ্নাংশগুলো আছে, দশমিক ভগ্নাংশগুলো আছে, সেগুলোকে আলাদা করে লিখতে হবে। এখন আমি এখানে লিখব যে অনাবৃত, তারপর লিখব কি আবৃত। এখন দেখো, অনাবৃত কি আবৃত কি? অনাবৃত হচ্ছে যে সমস্ত অঙ্কের উপরে পৌনঃপুনিক থাকবে না, সেটা হচ্ছে কি অনাবৃত। আর আবৃত হচ্ছে যে সমস্ত অঙ্কের উপরে সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে, সেগুলো হচ্ছে কি আবৃত। তো এখন আমরা প্রথম সংখ্যার উপরে দেখব দশমিকের পরে এবং পৌনঃপুনিকের আগে। দশমিকের পরে এখানে পৌনঃপুনিক নেই একটা সংখ্যার উপরে, এখানে অনাবৃত, এখানে লিখব কি 1। অনাবৃত কোনটা হবে? যেটার উপরে পৌনঃপুনিক নাই সেটা হচ্ছে অনাবৃত, যেটার উপরে পৌনঃপুনিক আছে সেটা হচ্ছে কি আবৃত। এবং এইখানে কিন্তু প্রথম সংখ্যায় অনাবৃত রয়েছে একটা এবং পৌনঃপুনিক অর্থাৎ আবৃত হয়েছে একটা, তাহলে এখানে আবৃতর জায়গায় আমরা কত দিব? 1 দিব। তারপরে এখানে দশমিকের পরের সংখ্যা, দশমিকের পরে অনাবৃত সংখ্যা রয়েছে একটা, এখানে আমরা 1 লিখব। এবং অনাবৃত রয়েছে কয়টা? 2টা, 3 এবং 4-এর উপরে পৌনঃপুনিক আছে, এটা হচ্ছে আবৃত, এটার উপরে আমরা কি দিব? এখানে আমরা লিখব 2। তারপরে অনাবৃত এবং আবৃত ভগ্নাংশ দুইটা নির্ণয় করার পরে প্রথম যে অনাবৃত সংখ্যা আছে, এই প্রথম অনাবৃত সংখ্যা দুইটির আমরা সর্বোচ্চ সংখ্যা নিব। সর্বোচ্চ সংখ্যা কত রয়েছে? 1। সর্বোচ্চ সংখ্যা নিব। 2 থাকলে 2 নিতে হবে এবং 3 থাকলে 3 নিতে হবে, 4 থাকলে 4 নিতে হবে। যেহেতু একই সংখ্যা 1 রয়েছে, তাহলে আমরা কি নিব? 1। এবং আবৃত যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা লসাগুতে রূপান্তর করব এবং 2 এবং 1-এর লসাগু, 3 এবং 1 থাকলে, 4 এবং 5 থাকলে এগুলোর লসাগু যেটা হবে সেটা হচ্ছে আবৃত। 2 এবং 1-এর লসাগু হচ্ছে কি? 2 এবং 1-এর লসাগু হচ্ছে 2 হবে। এই দুইটা হচ্ছে কি আবৃত। তো এখানে আমরা তাইলে এখন লিখব যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 1 এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা 2, এই কথাটি লিখে নিতে হবে। বন্ধুরা, তাহলে এখানে দেখো, অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 1 এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 2। তাহলে এখন লিখব 0.45 পৌনঃপুনিক সমান, এখানে হচ্ছে 0.134, 3-এর উপরে পৌনঃপুনিক, 4-এর উপরে কি পৌনঃপুনিক। বন্ধুরা, এখন দেখো যে এই দশমিকের পরে আমরা এই যে অনাবৃত এবং আবৃত যে সংখ্যা দুটি পেয়েছি, এই সংখ্যা দুটির যোগ করতে হবে। 2 আর 1 3, অর্থাৎ এই দশমিকের পরে 3 দশমিক স্থান পর্যন্ত আমরা যেতে পারবো। তো এখানে 0.2 এবং 3 যোগ করে যতগুলি হবে তত দশমিক স্থান পর্যন্ত তুমি যেতে পাবা। তো এখানে 0.4 হবে। 5 যেহেতু একাধিকবার আসবে, কেন? যেহেতু 5-এর উপর পৌনঃপুনিক, তাহলে আমরা 5 দুইটে লিখবো। আরও দুইটে লিখলে কিন্তু 2 আর 1 3, অর্থাৎ 3 দশমিক স্থান পর্যন্ত হয়ে গেল। তারপরে এখানে 0.134, এখানে কিন্তু 3 দশমিক স্থান পর্যন্ত রয়েছে, বিধায় এখানে আর কোনো সংখ্যা আমরা দিব না, নতুন করে কোনো সংখ্যা দেওয়ার প্রয়োজন নয়। কেন? 2 আর 1 3, এখানে যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত আমাদের এখানে রয়েছে। একইভাবে আমরা এখানে আরেকটা সংখ্যা উল্লেখ করব, যেমন 5 যেহেতু বারবার আসবে, 5 আরও 2বার লিখব। কী জন্য লিখব একটু পরে বলতেছি। এখানে কিন্তু 3 4 যেহেতু বারবার আসবে, আমরা 3 4 আবার লিখব। কী জন্য লিখলাম একটু পরে আমরা এই বিষয়টা বলবো। তো এখন দেখো, এগুলোকে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করার পরে
যে সংখ্যা হবে সেটি হচ্ছে নির্ণেয় যোগফল। এখন যে আমরা স্বাভাবিক নিয়মে যোগ করেছি সেই স্বাভাবিক নিয়মেই আমরা যোগ করব। তো যোগ করার আগে এখানে দেখো বন্ধুরা, অনাবৃত সংখ্যা হচ্ছে কয়টা? একটা। এইখানে প্রথম সংখ্যার অনাবৃত সংখ্যা থাকবে একটা এবং আবৃত সংখ্যা থাকবে দুইটা, এবং এই কারণে 5 এবং 5-এর উপরে কী দিতে হবে? পৌনঃপুনিক দিতে হবে, যেহেতু আবৃত 2। একইভাবে পরের সংখ্যা অনাবৃত সংখ্যা থাকবে একটা এবং আবৃত সংখ্যা থাকবে দুইটা, অনাবৃত 1, আবৃত সংখ্যা 3 এবং 4-এর উপরে পৌনঃপুনিক থাকবে। এখন আমরা স্বাভাবিক নিয়মে যেভাবে যোগ করেছি সেই একইভাবে আমরা স্বাভাবিক নিয়মে যোগগুলি করব। 5 এবং 4 কত হয়? 9। 5 এবং 3 কত হয়? 8। বন্ধুরা এখানে দেখো, আমরা কিন্তু এখানে এই অতিরিক্ত সংখ্যাটা লিখেছি এই কারণেই, যদি হাতের থাকতো তাহলে এই হাতেরটা কিন্তু এই পাশে এসে যোগ হতো। এই কারণে আমরা এই সংখ্যাটা লিখলাম। 5 আর 4 হয় 9, কিন্তু এখানে কিন্তু হাতের নাই। 5 আর 3 যোগ করলে 8, এখানেও কিন্তু হাতের নাই। এই সংখ্যাটা এই কারণেই লিখে নিতে হবে, যদি হাতের থাকে এই হাতেরটা বাম পাশে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর সাথে যোগ করতে হবে। আর যদি এখানে সংখ্যাগুলো না লিখে নাও তাহলে কিন্তু এখানে সংখ্যাগুলো যোগ করতে পাবা না। কেন পাবা না? এখানে কিন্তু পৌনঃপুনিক মানে একাধিক সংখ্যা আসে, আমরা কিন্তু 3 দশমিক স্থান পর্যন্ত নিছি। একাধিক সংখ্যা বারবার আসবে বিধায় হাতের থাকতেও পারে। হাতের যেহেতু থাকতে পারে সেহেতু আমরা এখানে একটা সংখ্যা অথবা দুইটা সংখ্যা আমরা বাড়ায় লিখব, যেন হাতের থাকলেও পরবর্তী যে বাম পাশে সংখ্যা আছে এই সংখ্যাগুলোর সাথে আমরা পরবর্তীতে যোগ করে নিতে পারি। তো এখানে 5 আর 4 কত হবে? 9। 5 আর 3 হবে 8। 4 আর 1 5, দশমিকের দশমিক, শূন্যর শূন্য। এখন এখানে পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিকের জায়গায় পৌনঃপুনিক দিব। 5 আর 3-এর উপরে পৌনঃপুনিক আছে, এখানে আমরা কি দিব? পৌনঃপুনিক। এখন দেখো আমাদের এখানে নির্ণেয় যোগফল দাঁড়াবে, নির্ণেয় যোগফল 0.589। 8-এর উপরে পৌনঃপুনিক, 9-এর উপরে পৌনঃপুনিক। এখানে কিন্তু 8 এবং 9 দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটি কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে যাতে কি থাকে, হাতের থাকলেও পরবর্তী সংখ্যার আগের সংখ্যার সাথে আমরা যোগ করতে পারি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো বন্ধুরা, আশা করি তোমরা এই ক নাম্বার অঙ্কের সমস্যার সমাধানটা বুঝতে পেরেছ। এখন চলে যাব পরবর্তী সমস্যায়, আশা করি সাথেই থাকবে। বন্ধুরা এখানে ক্ষতে পরবর্তী সমস্যায় দেখতে পাচ্ছ যে 3টে সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। তো এখানে আমরা প্রথমে আবৃত এবং অনাবৃত সংখ্যাটি আগে বের করে নিব। অনাবৃত আর হচ্ছে কি আবৃত। এখানে দেখো প্রথম সংখ্যার অনাবৃত দশমিকের পরে অনাবৃত রয়েছে একটা এবং প্রথম সংখ্যার আবৃত রয়েছে কয়টা? একটা সংখ্যা। একইভাবে দ্বিতীয় সংখ্যার এখানে দশমিকের পরে অনাবৃত রয়েছে কয়টা? একটা এবং আবৃত রয়েছে কয়টা? একটা। আবৃত মানে যেগুলোর উপরে পৌনঃপুনিক থাকবে সেটা হচ্ছে আবৃত, যে সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে না সেটা হচ্ছে আবৃত। সেটা দশমিকের পরে হতে হবে, দশমিকের আগে যে সংখ্যাগুলো থাকবে সেটা কিন্তু পূর্ণ সংখ্যা, সেটা কিন্তু হবে না। তারপরে এখানে 7-এর পরে দশমিকের পরে এখানে কিন্তু অনাবৃত সংখ্যা রয়েছে কয়টা? 3টে, তাহলে আমরা লিখব 3, এবং আবৃত সংখ্যা কিন্তু একটাও নাই, এখানে লিখব কি? 0। এখন অনাবৃত সংখ্যার আমরা কি করছি, এখানে সর্বোচ্চ যে মানটা আছে সেই মানটা কিন্তু নিচে, সর্বোচ্চ মান কত আছে? 3, আমরা 3 লিখব। এখন অনাবৃত সংখ্যার হচ্ছে যে যেটা লসাগু করে, সংখ্যাগুলোকে লসাগু করে যেটা হয় সেটা হচ্ছে কি? আবৃত। 1 আর 1-এর লসাগু হচ্ছে কত? 1। তাহলে এখানে আবৃত সংখ্যা হচ্ছে 1 এবং অনাবৃত সংখ্যা হচ্ছে কত? 3। তাহলে এখানে আমরা লিখে নিতে হবে যে এখানে অনাবৃত অঙ্কের অঙ্ক হচ্ছে 3 এবং আবৃত অংশের অঙ্ক হচ্ছে 1। বন্ধুরা তাহলে এখানে লিখব যে অনাবৃত অংশের অঙ্ক হচ্ছে 3 এবং আবৃত অংশের অঙ্ক হচ্ছে কি? 1। তাহলে এখানে লিখব 2.05 পৌনঃপুনিক, এখানে হচ্ছে 8.04 পৌনঃপুনিক, এখানে হচ্ছে 7.018, এখানে কোনো পৌনঃপুনিক নেই। বন্ধুরা এখানে দেখো 3 এবং 1 যোগ করলে কত হয়? 4। আমরা এখানে 4 দশমিক স্থান পর্যন্ত যেতে পাবো। 2.05 যেহেতু বারবার আসছে পৌনঃপুনিক, এখানে 5 আমরা 3টে লিখব। কী জন্য 5 আমরা 3টে লিখব? 3 আর এবং 1 যোগ করতে হবে, যোগ করার পরে দশমিকের পরে 4
দশমিক 3 আর 1 4 হয়, 4 দশমিক স্থান পর্যন্ত যেতে পারবো। তারপর এইখানে কিন্তু 5 বারবার আসে, এখানে ওই যে হাতের যেন থাকে অথবা না থাকে, থাকলেও তোমাকে এখানে বাড়তি অঙ্কটুকু দুইটা অঙ্ক তোমাকে লিখে নিতে হবে, না থাকলেও তোমাকে 2টা অঙ্ক লিখে নিতে হবে। হাতের থাকলে পরবর্তীতে যেন বাম পাশের সংখ্যাগুলোর সাথে আমরা যোগ করে নিতে পারি, আর হাতের যদি না থাকে তাহলে কোনো কথা নাই, তাহলে যেভাবে স্বাভাবিক নিয়মে আমরা করছি সেভাবেই করতে পারবো। তারপরে এখানে আছে 8.04, যেহেতু বারবার আসছে তাহলে 4 আমরা 3টে লিখব, 3টে লিখে এখানে 4 আরও 2টে দিতে হবে। তারপরে এখানে 7.018, এখানে কিন্তু 3 দশমিক স্থান পর্যন্ত হলো। এখন দেখো, যদি কোনো অঙ্কের ক্ষেত্রে কোনো অনাবৃত এবং আবৃত না থাকে, যদি অনাবৃত থাকে তাহলে ওই দশমিক স্থান পর্যন্ত, পরবর্তী দশমিক স্থান পর্যন্ত বর্ধিত করতে গেলে তোমাকে একটা কী দিতে হবে, শূন্য দিতে হবে। আমরা এখানে একটা শূন্য দিয়ে 4 দশমিক স্থান পর্যন্ত গণনা করে নিব। তারপর এখানে যেহেতু শূন্য বারবার আসবে, আমরা এখানে 2টা শূন্য দিয়ে পরবর্তী সংখ্যাটি ফিল আপ করে নিব। তারপর বন্ধুরা আমরা কি করব, স্বাভাবিক নিয়মে একে যোগ করব। স্বাভাবিক নিয়মে যোগ করলে দেখো এখানে 5 আর 4 9 হয়, এখানে কিন্তু হাতের নাই। 5 আর 4 কত হয়, 9, এখানেও হাতের নাই বিদায় হাতের ধরার কোনো প্রয়োজন নেই। 5 এবং 4 9, 5 আর 4 9, 9 আর 8 কত হবে? বন্ধুরা, এর আগে আমাদেরকে এখানে অনাবৃত এবং আবৃত দশমিক ভগ্নাংশের উপর ভিত্তি করে এখানে পৌনঃপুনিক দিতে হবে। তাহলে এইখানে দেখো অনাবৃত সংখ্যা থাকবে 3টে, 1 2 3, আবৃত থাকবে একটা, আবৃতের উপরে দশমিক দিতে হবে। তারপরে দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে অনাবৃত থাকবে 3টে, 1 2 3, আর আবৃত থাকবে একটা, এর উপরে দশমিক পৌনঃপুনিক দিতে হবে। তারপর এখানে অনাবৃত থাকবে 3টে, 1 2 3, তারপরে এখানে আবৃত থাকবে একটা, তার মানে শূন্যর উপরে পৌনঃপুনিক দিতে হবে। তাহলে এখানে 5 আর 4 9 হবে, 5 আর 4 9, 9 আর 8 হচ্ছে 17, 17-র 7 হবে। তারপর হাতের কিন্তু কত থাকে, 1 আসে পাঁচের মধ্যে 6, 6 আর 4 10, 10 আর 1 11, 11-র 1 হাতে থাকে 1, 1 শূন্যর ভিতরে আসলে 1 হবে, দশমিকের এখানে দশমিক হবে। 2 আর 8 10, 10 আর 7 কত হবে, 17। এখানে বন্ধুরা দেখো এই সারিতে কি আছে, পৌনঃপুনিক, আমরা এই সারিতে কি দিয়ে দিব, পৌনঃপুনিক দিয়ে দিব। তাহলে আমাদের নির্ণেয় যোগফল দাঁড়াবে হচ্ছে, সুতরাং নির্ণেয় যোগফল নির্ণেয় যোগফল 17.1179 উপরে পৌনঃপুনিক। এখানে পরে যে 9 9 আছে এগুলো না লিখলেও চলবে, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো বন্ধুরা, আশা করি যে তোমরা খ নাম্বার অঙ্কর সমস্যাটা বুঝতে পেরেছ। এখন চলে যাব পরবর্তী সমস্যায়, গতে। বন্ধুরা, এখানে পরবর্তী সমস্যায় গতে দেখতে পাচ্ছ যে এখানে প্রথমে আমাদেরকে অনাবৃত এবং আবৃত সংখ্যাগুলোকে বের করে নিতে হবে। বন্ধুরা, প্রথম সংখ্যা এখানে অনাবৃত সংখ্যা হচ্ছে 2টি, আমরা লিখব 2, আর আবৃত সংখ্যা হচ্ছে 1টি, অর্থাৎ পৌনঃপুনিক আমরা লিখব এখানে 1। দ্বিতীয় সংখ্যায় আবৃত সংখ্যা কিন্তু একটাও নাই দশমিকের পরে, এখানে অনাবৃত একটাও নাই দশমিকের পরে, এই কারণে লিখব 0, আর আবৃত রয়েছে 2টা, এই কারণে লিখব আমরা কি 2। তারপরে তৃতীয় সংখ্যার ক্ষেত্রে অনাবৃত সংখ্যা একটাও নেই, এই কারণে লিখব কি 0, এবং আবৃত সংখ্যা রয়েছে 1 2 3। মনে করবা প্রথমে যদি পৌনঃপুনিক থাকে এবং শেষে যদি পৌনঃপুনিক থাকে, মাঝখানে কোনো সংখ্যার ভিতরে যদি কোনো পৌনঃপুনিক না থাকে, মনে করতে হবে এই মাঝখানের সংখ্যার ভিতরে পৌনঃপুনিক আছে। তাহলে এখানে অনাবৃত সংখ্যা কি হবে, 0, এবং আবৃত সংখ্যা হবে কি 3। তাহলে এখানে 3টে সংখ্যার উপরে আমরা প্রথম যে অনাবৃত সংখ্যাগুলো পাই, এই অনাবৃত সংখ্যাগুলোর কি করে নিতে হয়, সর্বোচ্চ সংখ্যা নিতে হয়। সর্বোচ্চ সংখ্যা রয়েছে কত, 2। আর এখানে আবৃত সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, লসাগু বের করব। লসাগু বের করার পরে সেটা হচ্ছে আবৃত সংখ্যা। তাহলে 2 3 এবং 1-এর লসাগু হচ্ছে 2 1 2, 3 2 6, এই 6 হচ্ছে কি আবৃত। তাহলে বন্ধুরা, আমরা এখানে লিখব যে অনাবৃত অংশের অঙ্ক হচ্ছে 2 এবং আবৃত অংশের অঙ্ক হচ্ছে 6। বন্ধুরা, এখানে তাহলে লিখব অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 2 এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 6। তাহলে লিখব এখানে
0.006 উপরে পৌনঃপুনিক, তারপরে এখানে 0.92 দুইটার উপরেই পৌনঃপুনিক হবে, তারপরে 0.134 ওয়ানের উপরে পৌনঃপুনিক, 4-এর উপরে কি পৌনঃপুনিক। বন্ধুরা এখানে দেখো 6 এবং 2 যোগ করলে হবে 8, অর্থাৎ এখানে আমাদের 8 দশমিক স্থান পর্যন্ত আমরা যেতে পারবো। দশমিকের পরে 0.006 যেহেতু বারবার আসছে, আমরা এখানে 3 দশমিক স্থান পর্যন্ত নিছি, আরও 5টা 6 দিব, 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5 6 7 8 8 দশমিক স্থান পর্যন্ত কিন্তু আমাদের এখানে রয়ে গেল। একইভাবে আমরা এখানে আরও 2টা 6 দিব, যেহেতু ওই যে হাতের যেন থাকে, এই হাতের নির্ণয় করার জন্য আমরা এখানে বাড়তি 2টা 6 দিয়ে দিব। তারপর একইভাবে এখানে 0.92 এখানে কিন্তু 6 আর 2 8 হয়, 92 কিন্তু বারবার আসবে, 9292 বারবার আসবে বিদায় এখানে আমরা লিখব, আবার লিখব 92। 9 এবং 2-এর উপরে পৌনঃপুনিক রয়েছে, এক বিধায় আমরা এই 9 এবং 2 8 দশমিক স্থান পর্যন্ত নেওয়ার জন্য 9 এবং 2 বারবার লিখব। তারপরে এখানে 134 0.134 আবার 134 আবার 13 এখানে 4 আবার 1 আসে। তাহলে এখানে দেখো 134 বারবার 134 134 1, এখানে 2 দশমিক স্থান পর্যন্ত কিন্তু দুইটা সংখ্যা লেখার জন্য আমরা পরবর্তী আরও সংখ্যা দুটি এখানে লিখছি। এই সংখ্যাগুলো এখন আমরা কি করব, যোগ করে নিতে হবে। যোগ করে নেওয়ার আগে এখানে দেখো অনাবৃত সংখ্যা হচ্ছে 2টা, প্রথম সংখ্যার অনাবৃত সংখ্যা হবে কয়টা, 2টা। তাহলে অনাবৃত সংখ্যা হবে 2টা এবং আবৃত সংখ্যা হবে কয়টা, 6টা। তাহলে এখানে 1 2 3 4 5 6টা হবে অনাবৃত। তারপর একইভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে অনাবৃত সংখ্যা হবে 2টা আর আবৃত সংখ্যা হবে 6টা, 2টা। 1 2 3 4 5 6টার উপরে পৌনঃপুনিক। একইভাবে এর ক্ষেত্রেও 2টা হবে কি অনাবৃত আর আবৃত হবে কয়টা, 6টা। তো এখন আমরা যোগ করব। এখানে দেখো 6 আর 2 কত হয়, 8, 8 আর 1 কত হয়, 9। এখানে কিন্তু 9 দেওয়ার আমাদের এখানে দরকার নাই, 9 দিতে হবে, কারণ এখানে কিন্তু হাতের নাই। তারপরে এখানে দেখো 6 9 15, 15 আর 4 কত হয়, 19, 19-এর কত হবে 9। এই যে এখানে কিন্তু হাতের আছে, এই হাতেরটা কোথায় যাবে, বাম পাশে যে সংখ্যা আছে এই সংখ্যার ভিতরে আসবে। তাহলে হাতের 1 আসবে 6-এর ভিতরে, 6 আর 1 7, 8 9, 9 আর 3 হচ্ছে 12, 12-র কত হবে 2। হাতের কত থাকে 1, 1 হলো 6-এর মধ্যে 7, 7 আর 9 হচ্ছে 16, 17, 17 কত হবে 7। হাতের 1 আসলে এখানে 7, 7 আর 2 9, 10 11 12 13, 13-র কত হবে 3। হাতে থাকে 1, 1 আসলো 6-এর মধ্যে 7, 7 আর 9 16, 17 18 19, 19-এর 9, হাতে থাকে 1 6 7 8 9 10, 10-এর 0, হাতে থাকে 1, 1 এলো 6-এর মধ্যে 7, 7 আর 9 16, 16 আর 4 20, 20-এর 0, হাতে থাকে 1, 1 এলো 2-এর মধ্যে 3, 3 3 হবে কত 6, 9 আর 1 10, 10-এর 0, হাতে থাকে 1, 1 এলো এর মধ্যে এখানে হবে, সরি বন্ধুরা, এখানে হাতের 2 আর 3 5, হাতের এখানে 2 ছিল, তাহলে কত হবে 7 হবে। তাহলে এখানে আমাদের দেখো পৌনঃপুনিক আছে কয়টার উপরে, 6টার উপরে। আমরা 6টার উপরে কি দিতে হবে, পৌনঃপুনিকগুলো আমরা দিয়ে নিব 6টার উপরে। আর 2টা সংখ্যার উপরে কি থাকবে না, কোনো পৌনঃপুনিক থাকবে না। এই 2টা সংখ্যার উপরে পৌনঃপুনিক দেওয়ার কোনো কি নাই, নিয়ম নাই। আমরা এটাকে ধরে নিয়েছি কি জন্য, হাতের থাকার কারণে। এখানে দেখো হাতের কিন্তু আছে বিদায় এখানে আমরা কি করছি, এখানে হাতের দিয়ে দিছি। তাহলে এখানে লিখব যে নির্ণেয় যোগফল 1.07009372। তাহলে এখানে 2টা সংখ্যা বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর উপরে কি দিতে হবে, পৌনঃপুনিক দিতে হবে। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো বন্ধুরা, আশা করি তোমরা এই ঘ নাম্বার অঙ্কের যে সমস্যাটি রয়েছে সমস্যাটিও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং পরবর্তী
ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা সে পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে এবং পরবর্তী ক্লাসের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, যেন পরবর্তী ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে আসে। এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে।